সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৩ দিন পর রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে মনোনীত করলে তিনি শপথ পড়াতে পারেন বলছেন বিশেষজ্ঞরা। তা না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন বলে মত তাদের। সংসদ ও স্পিকারের অনুপস্থিতি কিছু অনিশ্চয়তা তৈরি করলেও সংবিধানে নির্ধারিত বিকল্প ব্যবস্থার কারণে শপথ ও সরকার গঠন প্রক্রিয়া থেমে থাকার সুযোগ নেই বলছেন নির্বাচন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন শাকের আরজু। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নির্বাচন অনুষ্ঠিত হওয়া না হওয়ার দোলাচল শেষ করে বহু প্রতীক্ষিত নির্বাচন ও গণভোট সম্পন্ন হলো। এখন পর্যন্ত 212টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। ফল ঘোষণার পর সামনে এসেছে আরেকটি সাংবিধানিক প্রশ্ন, সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে যখন কার্যত সংসদ নেই, স্পিকার পদত্যাগ করে নিখোঁজ আর ডেপুটি স্পিকারও কারাগারে। তবে বিশ্লেষকরা বলছেন সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নেওয়ার বিকল্প ব্যবস্থা আছে। অতীতেও নজির আছে এমন শপথের। এখন আমাদের আইনে, আমাদের সংবিধানে বলছে রাষ্ট্রপতি যাকে মনোনীত করবেন তিনি পড়াতে পারবেন। আমরা 91 সালে কিন্তু আমাদের পুরো সংসদ সদস্যদের শপথ পড়াইছিলেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ স্যার। তখন উনি প্রধান নির্বাচন কমিশন, উনি কিন্তু শপথ পড়াইছিলেন। নির্ধারিত সময়ে মনোনীত ব্যক্তি শপথ করাতে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী 3 দিনের মধ্যে শপথ পরিচালনা করতে পারবেন। যদি 3 দিনের মধ্যে শপথ না হয় তখন প্রধান নির্বাচন কমিশনার পড়েন। এই হলো শপথের এটা। তারপরে শপথের পরেই হবে যে সরকার গঠন তো করবে, সরকার গঠন হবে। সংবিধান অনুযায়ী সাধারণত নির্বাচনের ফলাফল সরকারি গেজেট প্রকাশের পর 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিধান রয়েছে। তবে নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফল আনুষ্ঠানিক ফল নয়। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সেই সময়সীমা কার্যকর হয় না। ফলে ভোট গণনা শেষে গেজেট জারি হতে কয়েকদিন বাড়তি সময় লাগতে পারে। ক্ষমতা পেয়ে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান বিশ্লেষকদের। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা। যে শেখ হাসিনা তো অপ্রতিরোধ্য ছিল, অনেকে ধারণাই করে না যে শেখ হাসিনা যেতে পারে। শেখ হাসিনা মৃত্যু প্রধানমন্ত্রী থাকবে এবং তাদের শাসন চলতেই থাকবে। তো সেটার অবসান হয়েছে। ঐক্যবদ্ধভাবে দুর্নীতি, শিক্ষা, অর্থনীতি ও নারীদের রাজনীতিতে অর্থবহভাবে সংশ্লিষ্টতা চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকারকে এগিয়ে যেতে হবে বলে মত বিশেষজ্ঞদের। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।